আপনি কি মানসিক সমস্যায় ভুগছেন? পারিপার্শ্বিক পরিবেশ কি আপনাকে আঘাত করে কথা বলছে? তাহলে আজকের গল্পটি শুধু আপনার জন্য। সময় থাকলে একটু শুনে দেখবেন। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ আপনাকে অনেক অপমান করেছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে, তবু চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দেবে, কিন্তু অপর পক্ষকে দেবে অনুশোচনা। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছু সমাধান করবেন।